নিশ্ছিদ্র অন্ধকারে ডুবে থাকা এক শহরের প্রান্তে বাস করতেন এক আলেম। নাম তার শায়েখ আব্দুল হাকিম। বয়সের ভারে নুয়ে পড়া দাড়ি, চোখে দীর্ঘ সাধনার দীপ্তি, আর কণ্ঠে এমন দৃঢ়তা যেন সত্য তার জিহ্বায় স্থায়ী আসন গেড়েছে। শহরের মানুষ তাকে ভালোবাসত, ভয় করত, আর প্রয়োজনের সময় তার স্মরণ নিত। ফজরের আজান ওঠার আগেই তিনি জেগে উঠতেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন, দীর্ঘ কিরাত পড়তেন, চোখ বেয়ে অশ্রু ঝরত। কুরআনের আয়াত তার হৃদয়ে এমনভাবে গাঁথা ছিল যে প্রশ্ন এলে উত্তর বেরোত নিঃসংকোচে। বহু বছর ধরে তিনি মানুষকে দিনের পথে ডেকেছেন, ভুল থেকে ফিরিয়েছেন, বিদাত ও কুফরের বিরুদ্ধে কলম ও কণ্ঠ তুলেছেন। কিন্তু এই শহর শুধু মানুষের নয়, এখানে শয়তানেরও দীর্ঘদিনের নজর। কারণ শয়তান জানে, একজন আলেম যদি দৃঢ় থাকে তবে হাজারো মানুষ সোজা পথে থাকে। তাই শয়তান সিদ্ধান্ত নিল, এই আলেমকে যদি সরাসরি গুনাহে ফেলা না যায় তবে ধীরে ধীরে অহংকার, রিয়া, আত্মতুষ্টির ফাঁদে ফেলতে হবে। এক রাতে শায়েখ আব্দুল হাকিম গভীর ইবাদতে নিমগ্ন। হঠাৎ তার মনে এক অদ্ভুত ভাবনা উদয় হল। আজকাল মানুষ আমাকে কত সম্মান করে, দূর দূরান্ত থেকে আমার কাছে আসে, নিশ্চয়ই আমি অন্যদের চেয়ে আলাদা। তিনি তৎক্ষণাৎ তওবা করলেন, ইস্তিগফার পড়লেন, কিন্তু শয়তান বুঝে গেল এই দরজাটি খোলা। পরদিন ফজরের পর এক যুবক তার কাছে এলো, চোখে কৃত্রিম বিনয়, মুখে মধুর ভাষা। বলল, হুজুর, আপনার মতো আলেম আমি জীবনে দেখিনি। আপনার এক একটি ওয়াজ শুনে মনে হয় আপনি যেন এই যুগের ইমাম গাজ্জালি। শায়েখ প্রথমে থামালেন, বললেন, এইসব তুলনা করো না। কিন্তু যুবক থামল না। সে প্রতিদিন আসত, নতুন নতুন প্রশংসা করত, অন্য আলেমদের দোষ ধরত, বলতো, তারা তো আপনার মতো গভীর নন। ধীরে ধীরে শায়েখের মনে এক সূক্ষ্ম ভাবনা ঢুকে পড়ল, হয়তো সত্যিই আমি আলাদা। তিনি আগের মতো কঠোর আত্মসমালোচনায় থাকলেন না। রাতের ইবাদত কিছুটা কমে গেল, ইস্তিগফার আগের মতো গভীর হল না। শয়তান দূর থেকে হাসল, প্রথম ধাপ সফল। কয়েকদিন পর শহরে এক বিতর্ক শুরু হলো। এক নতুন মতবাদ ছড়াচ্ছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে। শহরের নেতারা সিদ্ধান্ত নিলেন, শায়েখ আব্দুল হাকিমকেই প্রধান বক্তা করা হবে। বিশাল ময়দান, হাজারো মানুষ। বক্তৃতার আগে অনেকেই এসে বলল, হুজুর, আজ আপনার কথাই শেষ কথা হবে। শায়েখ মিম্বরে উঠলেন, শুরুতে কুরআনের আয়াত পড়লেন, হাদিস বললেন। মানুষ কাঁদল, কিন্তু বক্তৃতার মাঝখানে তিনি এমন কিছু বাক্য বললেন যেখানে নিজের জ্ঞানের প্রশংসা অনিচ্ছাকৃতভাবে ফুটে উঠল। তিনি বললেন, এই বিষয়ে আমি বহু বছর ধরে গবেষণা করেছি। মানুষ হাততালি দিল। শয়তান মনের গভীরে ফিসফিস করল, দেখলে, তারা তোমাকে ভালোবাসে। সেই রাতেই এক স্বপ্ন দেখলেন শায়েখ। স্বপ্নে দেখলেন এক অচেনা বৃদ্ধ তার সামনে দাঁড়িয়ে, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। বলল, তুমি কি জানো সবচেয়ে বড় ফিতনা কি? শায়েখ উত্তর দিলেন, কুফর ও শিরক। বৃদ্ধ হাসল, বলল, না, সবচেয়ে বড় ফিতনা হলো নিজেকে নিরাপদ ভাবা। শায়েখ ঘেমে উঠলেন, ঘুম ভাঙল। তিনি উঠে ইস্তেগফার করলেন, কিন্তু অহংকারের বীজ ততক্ষণে মাটির নিচে শিকড় ছড়িয়েছে। কয়েক মাস পর শায়েখের খ্যাতি শহর ছাড়িয়ে গেল। দূর অঞ্চল থেকে মানুষ আসতে লাগল, উপহার আনল, মূল্যবান কাপড়, টাকা। প্রথমে তিনি নিতে চাননি, পরে মনে হলো দাওয়াতের কাজে লাগবে। শয়তান সুযোগ পেল, উপহার বাড়তে লাগল, ঘরে স্বাচ্ছন্দ্য এলো। শায়েখের জীবনযাপন ধীরে ধীরে বদলাতে শুরু করল। সাধারণ পোশাকের বদলে দামি কাপড়, সহজ খাবারের বদলে বিশেষ আয়োজন। তিনি এখনও হারাম করেননি, কিন্তু জুহুদের ধার ভাঙছে। একদিন এক দরিদ্র মানুষ তার কাছে সাহায্য চাইতে এলো। শায়েখ ব্যস্ত ছিলেন, বললেন, পরে এসো। লোকটি ফিরে গেল। দূরে দাঁড়িয়ে শয়তান মুচকি হাসল, কারণ সে জানে এই পরে এসোর ভেতরেই আছে হৃদয়ের কঠোরতার শুরু। শহরের এক তরুণ আলেম মাওলানা সালেহ শায়েখের পরিবর্তন লক্ষ্য করছিলেন। একদিন সাহস করে বললেন, হুজুর, আপনি কি মনে করেন না যে আমরা একটু বদলে যাচ্ছি? শায়েখ রাগ সংবরণ করলেন, কিন্তু ভেতরে ক্ষোভ জন্ম নিল। ভাবলেন, এরা আমার সমকক্ষ হতে চায়। শয়তান ফিসফিস করল, তোমার মর্যাদা রক্ষা করো। এরপর থেকে শায়েখ সমালোচনা সহ্য করতে পারতেন না। কেউ প্রশ্ন করলে দ্রুত উত্তর দিতেন, কখনো কঠোর ভাষায়। তার ইলম কমেনি, কিন্তু হিকমা কমতে লাগল। মানুষ এখনও তাকে সম্মান করে, কিন্তু হৃদয়ের গভীরতা আগের মতো নেই।
এক রাতে তিনি একা বসে কুরআন পড়ছিলেন। সূরা কাহাফের আয়াতে এসে থামলেন, ইবলিসের অহংকারের কাহিনী। আয়াতগুলো যেন তাকে প্রশ্ন করল। তিনি কেঁপে উঠলেন, চোখে পানি এলো, বললেন, হে আল্লাহ, আমাকে রক্ষা করো। ঠিক সেই সময় দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই দেখলেন এক অচেনা লোক, মুখে রহস্যময় হাসি। বলল, আমি আপনার এক ভক্ত, আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। শায়েখ তাকে ভেতরে ডাকলেন। লোকটি বসে বলল, হুজুর, আপনি জানেন আপনি এই যুগের সবচেয়ে বড় আলেমদের একজন? শায়েখ চুপ করলেন। লোকটি আবার বলল, আপনার মতো মানুষ যদি নেতৃত্ব দেন তবে উম্মা বদলে যাবে। কথাগুলো যেন আগুনে ঘি ঢালল। শায়েখ সতর্ক হতে চাইলেন, কিন্তু মন নরম হয়ে গেল। লোকটি উঠে যাওয়ার সময় বলল, একদিন আপনার সঙ্গে আবার দেখা হবে। দরজা বন্ধ হল। ঘর নীরব, কিন্তু শায়েখ জানতেন না এই লোকটি আসলে কে। সে মানুষ নয়, সে শয়তানের এক রূপ। এইভাবেই আলেমের জীবনে অদৃশ্য যুদ্ধ শুরু হল। ইলম বনাম অহংকার, ইখলাস বনাম রিয়া। আর এই যুদ্ধের পরিণতি কি হবে তা এখনও অজানা। রাত গভীর হতে থাকল। শায়েখ আব্দুল হাকিম সেজদায় মাথা রাখলেন, কিন্তু আজ তার সেজদা আগের মতো হালকা লাগল না। মনে হচ্ছিল বুকের ভেতর অদৃশ্য এক বোঝা চেপে বসেছে। কুরআনের আয়াত পড়তে গিয়ে বারবার মন ছুটে যাচ্ছিল সেই অচেনা লোকটির কথার দিকে। এই যুগের সবচেয়ে বড় আলেম। এই বাক্য যেন কানে বাজতে থাকল। তিনি ইস্তিগফার পড়লেন, কিন্তু মন শান্ত হল না। পরদিন সকালে তিনি শহরের বাইরে এক নির্জন জায়গায় গেলেন। আগে সেখানে গেলে তার চোখে পানি আসত, হৃদয় নরম হতো। আজ সেখানে বসেও মনে হচ্ছিল কেউ তাকে দেখছে। হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল। সামনে সেই অচেনা লোকটি আবার হাজির। এবার তার মুখে বিনয়ের মুখোশ নেই, চোখে তীক্ষ্ণ আগুন, কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা। সে বলল, ভয় পেয়েছ শায়েখ? শায়েখ শক্ত হয়ে গেলেন, বললেন, তুমি কে? লোকটি হেসে উঠল। হাসির মধ্যে ছিল বিদ্রূপ। বলল, আমি সেই যে আদমকে সেজদা করতে অস্বীকার করেছিল। আমি ইবলিস। শায়েখের শরীর কেঁপে উঠল। তিনি সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন, কিন্তু ইবলিস থামাল না। বলল, ভয় পেও না, আমি তোমাকে গুনাহে ডাকতে আসিনি। তুমি তো এমনিতেই সেসব থেকে দূরে। শায়েখ বললেন, তবে কেন এসেছ? ইবলিস ধীরে ধীরে এগিয়ে এলো, বলল, তোমাকে সত্যটা দেখাতে। তুমি কি জানো আমি হাজারো আবেদকে ধ্বংস করেছি, নামাজ ভাঙিয়ে নয়, জিনা করিয়ে নয়, বরং অহংকার ঢুকিয়ে। শায়েখ চুপ রইলেন। ইবলিস বলল, তুমি আলেম, তোমার ইলম আছে, কিন্তু ইলম যদি ইখলাস ছাড়া হয় তবে তা আগুন হয়ে যায়। শায়েখ রাগে বললেন, তুমি মিথ্যাবাদী। ইবলিস হাসল, বলল, হ্যাঁ, আমি মিথ্যাবাদী, কিন্তু সব কথা মিথ্যা বলি না। তারপর সে এক এক করে শায়েখের জীবনের দৃশ্য দেখাতে লাগল, যেখানে তিনি প্রশংসায় আনন্দ পেয়েছেন, সমালোচনায় বিরক্ত হয়েছেন, দরিদ্র মানুষকে ফিরিয়ে দিয়েছেন। প্রতিটি দৃশ্য তীরের মতো বুকে বিঁধল। শায়েখ কান্নায় ভেঙে পড়লেন, বললেন, তুমি এসব দেখাচ্ছ কেন? ইবলিস বলল, কারণ তুমি এখনো পুরোপুরি আমার নও। আমি চাই তুমি নিজেই সিদ্ধান্ত নাও। এই কথা বলে ইবলিস অদৃশ্য হয়ে গেল। চারপাশ আবার স্বাভাবিক, কিন্তু শায়েখের হৃদয়ে আর আগের মতো নেই। তিনি বুঝলেন এই যুদ্ধ বাহিরের নয়, ভেতরের। সেদিন থেকেই শায়েখ নিজের বিরুদ্ধে জিহাদ শুরু করলেন। প্রথম কাজ, সব উপহার ফিরিয়ে দেওয়া। মানুষ অবাক হল। কেউ বলল, হুজুর কেন? তিনি বললেন, আমার নফসকে দুর্বল করার জন্য। এরপর তিনি মসজিদের পেছনের ছোট কক্ষে চলে গেলেন, বড় বড় মজলিস কমিয়ে দিলেন, রাতের ইবাদত আবার বাড়ালেন। এবার তিনি আল্লাহর কাছে একটি দোয়া বেশি করতেন, হে আল্লাহ, আমাকে আমার নফসের কাছে এক মুহূর্তের জন্য ছেড়ে দিও না। কিন্তু শয়তান হাল ছাড়ে না। একদিন সে আবার এলো, এবার অন্য রূপে। শহরের এক বড় ফিতনার সময় সে মানুষের মুখে কথা ঢুকিয়ে দিল, শায়েখ আগের মতো নন, তিনি দুর্বল হয়ে গেছেন। শায়েখ এসব শুনলেন, মন কষ্ট পেল। নফস বলল, উত্তর দাও, তোমার সম্মান বাঁচাও। কিন্তু তিনি চুপ থাকলেন। এই চুপ থাকাই ছিল নফসের বিরুদ্ধে বিজয়। এক রাতে তিনি আবার স্বপ্ন দেখলেন এক দীর্ঘ পথ, দুই পাশে আগুন, সামনে বহু আলেম হাঁটছে, কেউ পড়ে যাচ্ছে, কেউ আগুনে ঢুকে যাচ্ছে। শেষে এক বৃদ্ধ তাকে বললেন, যে নিজের ইলম নিয়ে গর্ব করে সে পড়ে যায়, যে নিজের দুর্বলতা স্বীকার করে সে বেঁচে যায়। ঘুম ভাঙতেই ফজরের আজান। শায়েখ নামাজে দাঁড়ালেন। আজ তার কান্না অন্যরকম,
নামাজ শেষে তিনি মাওলানা সালেহকে ডাকলেন, বললেন, ভাই, আমাকে ক্ষমা করো, তুমি আমাকে সতর্ক করেছিলে। এই খবর শহরে ছড়িয়ে পড়ল। মানুষ দেখল এক বড় আলেম নিজেকে ছোট করছেন। এতে তার মর্যাদা কমল না, বরং বেড়ে গেল, কারণ এখলাস ফিরে এসেছে। কিছুদিন পর শায়েখ অসুস্থ হলেন। মৃত্যুর সময় ঘনিয়ে এলো। শয্যার পাশে শিষ্যরা বসে। হঠাৎ শায়েখ চোখ খুলে মুচকি হাসলেন, বললেন, আমি আবার তাকে দেখছি। শিষ্যরা ভয়ে তাকালো। শায়েখ বললেন, ইবলিস এসেছে। ফাঁকা কণ্ঠে তিনি বললেন, হে শত্রু, শেষবার কি চাও? ইবলিস বলল, তুমি বেঁচে গেছ, কারণ তুমি আমাকে চিনেছ। মনে রেখো, আমি তোমাকে হারাইনি, কিন্তু তোমার মতো মানুষ আমাকে কষ্ট দেয়। শায়েখ বললেন, আমার কোনো শক্তি নেই, সব আল্লাহর রহমত। এই কথা শুনে ইবলিস চুপ হয়ে গেল, তারপর মিলিয়ে গেল। শায়েখ শেষ নিঃশ্বাসে কালেমা পড়লেন, মুখে প্রশান্তির হাসি। শহর কাঁদল। মানুষ বুঝল, আসল আলেম সেই যে নিজের নফসকে পরাজিত করতে পারে। এই কাহিনী শুধু এক আলেমের নয়, এই কাহিনী প্রতিটি ঈমানদারের, কারণ শয়তান সবচেয়ে বেশি ভয় পায় তাকে যে নিজের দুর্বলতা স্বীকার করে আল্লাহর কাছে ফিরে যায়।